এই রাজনীতিগুলো চর্চা করেন তারা সবাই জমিদার শ্রেণী, জমিদারদের কাছারি বাহারাদার শ্রেণী, মানে তথাকথিত দুনিয়ার মধ্যবিত্ত শ্রেণী, যেটার সাথে এই দেশের 70% গরিব মানুষের কোনো দায়বদ্ধতা, 70% গরিব মানুষের প্রতি তাদের কোনো কমিটমেন্ট তারা ফিল করে না। সেই কারণে আমরা স্বতন্ত্র ইলেকশন করতে যাচ্ছি। আমাকে এই জন্য লোকেরা ভোট দিতে পারে। পলিসি মেকার হওয়া উচিত তরুণ, কারণ পলিসি যিনি মেক করবেন তিনি আগামী 30 বছরের জন্য তার উত্তর প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য পলিসি বানান। এখন ওই জায়গার মধ্যে যদি একটা 50 বছরের বুড়ো লোক, আমরা ছোট করছি না, মানে তুলনার জন্য বলছি, যিনি 55 বছর বয়স, বা আমাদের দেশে যারা মন্ত্রী মিনিস্টার হন তারা প্রায় 65-র উপরে বয়স, এই লোকগুলো যখন পলিসি মেক করেন, তো যার জন্য পলিসি মেক করছেন তিনি হয়তো আজকে জন্ম নিয়েছেন, আজ থেকে 30 বছর পরে একটা লোকের জন্য পলিসি বানানো হবে, আর যিনি করছেন তিনি 65 বছর বয়সী, তাহলে 95 বছর বয়স, অর্থাৎ যিনি পলিসি মেক করছেন তিনি অ্যারাউন্ড 60 বছর পিছিয়ে আছেন। তাহলে যিনি 30 বছর পিছিয়ে আছেন তার সাথে যিনি 60 বছর পিছিয়ে আছেন তিনি বেশি পিছিয়ে আছেন, ফলে তিনি পলিসিটা বুঝবেন না। যেমনটা আমাদের বাবাদের সাথে আমরা চালু, আমাদের সাথে আমাদের ছেলে মেয়েরা চালু হবে সময়ের কারণে, সময়ের ভিতরে, এবং এই কারণে তরুণদের পলিটিশিয়ান হওয়া উচিত। কিন্তু আমার বয়স যদি 55 হতো আমি কখনোই পলিটিশিয়ান হইতাম না, মানে পলিসি মেকার হইতাম না, সংসদে যাওয়ার কথা বলতাম না। আমি তখন বলতাম জেলা পরিষদে আমি নির্বাচন করবো। কারণ কি? কারণ আমার পূর্বতন অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রে নতুন যারা নীতি নির্ধারণ করছেন তারা তো আগের নীতি নির্ধারণ করছেন, রাষ্ট্রে বিদ্যমান সার্ভিসকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, এটা হচ্ছে স্থানীয় রাজনীতি যারা করেন তাদের কাজ। সেই কারণেই আমাদের কোনো তরুণের উচিত নয় তারা লোকাল লেভেলে পলিটিক্স করবে। যারা তরুণ তাদের কাজ পলিসি মেক করা। এটা যদি সংসদে না হয় তারা নিজেরা সংসদ বানাবে, বিকল্প তরুণদের সংসদে তারা পলিসি বানাবে। পলিসি বানাইতেই হবে তরুণদের। এই কারণে এক হচ্ছে পলিসি বানানোর কাজ করতে গিয়ে আমরা স্বতন্ত্র ইলেকশন করতে চাই। আর জনগণ এই কারণে ভোট দিতে পারে, আমরা যে রাজনীতির কালচার করছি এটা জনগণের একদম কমন জিনিস। জনগণকে 5টা মৌলিক অধিকার নিয়ে ঝামেলায় আছে, সেই কাজগুলাই করতে হচ্ছে যেটা বিদ্যমান রাজনীতিতে কোনো দলের ভেতরে সম্ভব না, কোনো দল স্বীকার করেও না। কারণ যারা রাজনীতি করেন তারা সকলে ধনী লোক, ভাত খাবার নিয়ে ঝামেলা নেই। যারা মধ্যবিত্ত তারা ভাত খাবার জোগাড় আছে কিছু, ফলে যারা গরিব মানে তাদের সমস্যাগুলো তারা বললেন না, বুঝেন না বলে আমরা এই কাজ করছি। আর এটা কক্সবাজারে সাম্প্রতিক রিপোর্টেও এসেছে, সরকারি রিপোর্টগুলোকে আমি বিশ্বাস করি না, তারপরেও যদি বলি কক্সবাজার আর বান্দরবনে বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্রতা, 36% লোক দরিদ্র। এই দরিদ্র মানুষদের জন্য কাজ করার নামই রাজনীতি। আর সেই অর্থে আমি যেহেতু গত 12 বছর ধরে জনগণের প্রত্যেক দরজা দরজা গেছি, প্রত্যেক রাস্তাঘাট মাঠ জনপদ দোকানের মধ্যে আমার পা পড়েছে, আমি জানি। এই কারণে আমি তাদের জন্য কাজ করতে চাই। আর তারা যদি সেটা বুঝতে পারে তাহলে আমাকে ভোট না দেয় আর কাকে ভোট দেবে? বাকিরা তো ওনারা উপরের লেভেলের কাজকর্ম করবে, আমি তো তাদের বাদ কাপড় নিয়ে আলাপ করছি। তারা যদি বাদ কাপড় খাইতে পারে তাহলে এখন যারা রাজনীতি করছে তাদের ওয়াজ তাদের জন্য কাজে যাবে। যারা বাদ কাপড় খাইতে পারবে না, যাদের বাদ কাপড় নাই, যাদের সংকট আছে, তারা এই যে চলতি রাজনীতি মিছিল মিটিং শো ডাউন, তারপরে গাড়িতে উঠে নাচা বেনা এগুলো নিয়ে করবে নাকি? এই কারণে আমি যদি এই কাজ করছি আমার মনে হয় সে কারণে জনগণ আমাকে ভোট দিতে পারে, এবং তারা যদি ফিল করে যে আমার যোগ্যতা আছে তাহলে আমি সেই যোগ্যতার সাক্ষ্য ইনশাল্লাহ রেখে যাবো 5 ইয়ার্স। আর কোন সমস্যার কথা যদি বলা হয় তাহলে আমি এই 5টা মৌলিক অধিকার পুরোটাকে একটা সমস্যা মনে করি, আর আমার 5 প্রায়োরিটি 5টা জিনিসকে আমি সমাধান করব। এটা উইদিন 1 ইয়ারের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে 5টা মৌলিক অধিকারের সমস্যা সমাধান করতে চাই, বাকি শিবরাক আমরা পরে।